দেশীয় আনারস। আর আনারস সচরাচর পাহাড়ি অঞ্চলেই কিন্তু এটা চাষাবাদ হয়। আর এখন কিন্তু আমাদের যশোর জেলায় এই আনারসটা চাষ করা হচ্ছে। আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো। আমাদের যশোর জেলার একজন কৃষক ভাই এই দেশীয় জাতের আনারস চাষ করেছেন। আব্দুর রহিম ভাই তার বাড়ির আঙিনায় এই যে দেশীয় জাতের যে আনারসটা চাষ করেছেন, সেই আব্দুর রহিম ভাইয়ের সাথে আজকে আমি কথা বলবো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আনারসটা আমরা এক জায়গা থেকে কিনে নিয়ে আসি আর কি। কিনে এসে দেশে 120 পিস চারা কিনে নিয়ে আসি। তা আমাকে এনে 110 পিস বেশি আছে। এই প্রত্যেকটা আনারস 1 বছর পরে ধরেছে। তারপরে এতে যে বাড়ে যে বোক দেখতেছেন না, এই বোকগুলো এই আনারস ভেঙে নেওয়ার পরে এই বোকগুলো লাগালি আবার সব বেশি যাবে। বেশি দিলে ওরা আমি 1 বছর পরে আবার এতে 1 বছর কি 2 বছর পরে আনারস আসে। চারা কোথার থেকে নিয়ে আসলেন এবং কত করে পিস নিচ্ছে চারা? যশোর জেলায় এই আনারসটা চাষ করা হচ্ছে। আর এই আনারসে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এ নিয়ে আসে 4 বছর আগে ওই আমাকে এক গুনায় আনিয়ে দিয়েছিল। সঠিক কত নিয়েছিল আমি তেমন বলতে পারবো না। তারপরে হচ্ছে 3 টাকা কি 2 টাকা পিস নিল আমার মনে হয়। কোথা থেকে নিয়ে আসছিল? নিয়ে আসছিল আমরা কেশবপুর থেকে নিয়ে আসছিল। বিক্রি করি, আমরা খাই। সুস্বাদু মিষ্টি, কড়া মিষ্টি এবং খেতেও খুব সুস্বাদু। আমি বাড়ি সাধারণভাবে চাষ করি। অতিরিক্ত ফল প্রত্যেক গাছে ফল হয়েছে, খাওয়ার পরও আমরা অতিরিক্ত ফল বিক্রি করি। কত করে দামে বিক্রি করেন? নিচি 50 টাকা, 40 টাকা নিচে বিক্রি নেই। ওতে 50 টাকা 60 টাকাও আছে। যেগুলো পিস না কেজি? পিস, এই পিস ধরনের বেশিরভাগ বিক্রি হয়। নতুন কেউ যদি লাগাতে চায় তাহলে আমি তার কাছে বিক্রি করবো এই জিনিসটি। যে গোড়ার যে এগুলো আছে এগুলো আমরা বিক্রি করবো। সে যদি নিতে চায় মানে চারাগুলো আপনি দিতে পারবেন? দিতে পারবো। লাগাতে চায় তা যে কিভাবে লাগাতে হয় আমি এই পরামর্শটা তাকে শিখিয়ে দেবো বা জানাই দেবো। সে নিয়ে চাষ করবে। বাড়ির পরিত্যক্ত জায়গায় ফেলা না রেখে এই আনারস লাগাবেন আপনার সবাই। তাহলে আপনার আমার দেশের জন্য উপকার হবে, আমার পরিবারের জন্য উপকার আছে, খাতে পারবেন। বছরের একটি সময় কিন্তু এই ফলটি পাওয়া যায়। এই ফলটি আমরা এমন কেউ নেই যে বাজার থেকে আমরা কিনে বাসায় খাওয়ার জন্য